গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আশা করব তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে দেখো বানাবো এগ চিকেন রোল। এটা জাস্ট স্কুল টিফিনের জন্য, কিন্তু অসাধারণ। তো দেখো একটুখানি চিকেন মানে সলিড পিসগুলো ছিল, সেগুলো আমি সাদা তেলের ওপরে জাস্ট দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ওটাতে আমি দিয়ে দেবো আদা বাটা। একটু আদা বাটা আর সামান্য নুন দিয়ে ওটা আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি আদা বাটা দিয়ে দিলাম, এবার আমি নুন দিয়ে দেবো, দিয়ে ওটা জাস্ট সেদ্ধ করার মতো একটু নাড়াচাড়া করব। ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে জাস্ট সেদ্ধ করে নেব। খুব সামান্য আমি তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি উপর থেকে, ঠিক আছে? দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সেদ্ধ হওয়ার মতো একটুখানি নুন দিয়েছিলাম, আর একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম। দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি একটু সামান্য জল দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জাস্ট এটা ঘরে যখন চিকেন কেনা হয় তখন তার থেকে একটু সলিড পিস বার করে আমি রেখে দিই, এইসব একটু স্কুল টিফিনের কাজে লাগানোর জন্য। কারণ সলিড পিসটা কেউ বাড়িতে সেভাবে খেতে চায় না। তো আমি দেখো ওইভাবে নাড়িয়ে নিচ্ছি। চিকেনটা সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে জাস্ট সেদ্ধ করে নিলাম। তো দেখো চিকেনটা প্রায় হয়েই এসছে আর সেদ্ধও হয়ে গেছে। তো আমি এবারে চিকেনটা নাড়াচাড়া করে একটু সস দিয়ে দেবো, একটু সস দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে একদম শুকনো করে নেবো, মানে রোলের ওপরে দেওয়ার মতো একদম শুকনো করে নেবো। তো দেখো কালারটাও কিন্তু দারুণ এসছে। তো আমি এটা একদম নেড়ে চেড়ে শুকনো করে নিচ্ছি। তো সেদ্ধও হয়ে গেছে, চিকেন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওদিকে আটা মেখে রেখেছিলাম। তো রুটিটা আমি বেলে নিয়েছি। রুটিগুলো আমি আগে সবগুলো বেলে নিই, ধরো 4-5টা করবো, ধরো রুটিটা বেলে নিয়েছি। নিয়ে আমি একসাথে হালকা করে আমি সেঁকে নিই রুটিগুলো, সবগুলো একটু হালকা করে সেঁকে নিই আমি। তারপর দেখো আমি ডিম, পেঁয়াজ, লঙ্কা দিয়ে একটু ফেটে রেখেছি। এইবার আমি এটা দেব, তাওয়াতে তেল বসিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে নিলাম। তাওয়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলের ওপরে আমি এটা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা কেমনভাবে রোল বানাও আমাকে একটু জানিও। আমি তো এইভাবে বানাচ্ছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এর উপরে আমি যেটা আজ শেখা রুটিটা, ওটা মানে রুটি মানে পরোটা যাই বলো, ওই রুটিটা আমি দিয়ে দেবো। আমি আটা ময়দা মিশিয়েই করেছি, শুধু ময়দার আমি করিনি, ঠিক আছে? তো আমি এটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি উল্টে পাল্টে একটু তেল দিয়ে সামান্য তেল দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো ডিম আর রুটিটা একসাথে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমি রোলটা বানাই। সাইডে থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, মানে আমার রুটিটা একটু ভালো করে ওই পরোটার মতো একটু ভেজে নেব বলে। তো দেখো আগে তো মানে অল্প সেঁকাই ছিল, আর এখন এইটা হওয়ার জন্য আমি অর্ধেকটা বাকি রাখি। তো দেখো এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে সেঁকে নেব। এইভাবে একে একে প্রত্যেকটা রুটি ওইভাবে আমি করে নিলাম। তো দেখো আমার এই রুটিটা অলরেডি মানে হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে। তো আমি এবারে এর ওপরে চিকেন, শসা, পেঁয়াজ, যেহেতু আমরা একটু ওষুধ খাচ্ছি ওর জন্য পেঁয়াজ খাওয়াটা বারণ, তো ওই জন্য আমি কাঁচা পেঁয়াজটা দিইনি। তো কাঁচা পেঁয়াজ আর এই কিছু দিয়ে আমি এটা সার্ভ করব। দেখো আমি চিকেন যেগুলো আমি বানিয়েছিলাম, চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এবারে আমি এতে দেব একটু শসা আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ দিতে হবে, কিন্তু আমি দিচ্ছি না, যেহেতু আমাদের একটু খাওয়া বারণ আছে বলে, তাই। তো শসা দিয়ে দিলাম, আর একটু লেবু দেব, এর ওপরে একটু লেবু দিয়ে দেবো।
শসাটা আমি ভালো করে দিয়ে নিলাম। এবার এর ওপরে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। দেখো, লেবু দিয়ে দিলাম। এবারে রোলের মতো শেপ দিয়ে দেবো। সসটাও একটু দিয়ে দিলাম। এবারে ওটা রোলের শেপটা দিয়ে দেবো মুড়ে।